আসসালামু আলাইকুম। ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম অসাধারণ ইউনিক একটা রেসিপি শেয়ার করব। না লাগবে আটা, না লাগবে ময়দা, সুজি আর তাল দিয়েই অসম্ভব মজার একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা এতটাই মজা, বাচ্চা থেকে বড় সবার কাছেই ভালো লাগবে আর একদম ইউনিক একটা রেসিপি। তালের সিজন থাকতে থাকতে অবশ্যই বাসায় একবার হলো এই রেসিপিটা সবাই ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি এখানে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিছি। আর সুজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি, একদম তেল আর ঘি ছাড়া। প্রথমে আমি কিন্তু প্রায় 2-3 মিনিটের মতো খুব সুন্দর মতো ভেজে নিছি। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর অবশ্যই ঘিটা দিবেন, কারণ ঘিটা দিলে এই নাস্তাটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো ঘি দিয়ে আমি এখন সুজিটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিব। তো ঘির পরিবর্তে চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আজকে আমি একটা পিঠা রেসিপি দেখাবো। তো এই পিঠাটা অসম্ভব মজা, বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু চাইলেই আপনারা দিতে পারেন। আর একদম রেডি করে বাইরে রেখে 2-3 দিন অনায়াসে খেতে পারবেন, আর ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে খাওয়া যাবে। দারুণ মজার এই রেসিপিটা। তো ঘি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি আমি 1 চিমটি পরিমাণ। আর এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ প্রথমে দিয়ে দিছি, পরে আমি আরও হাফ কাপের মতো দুধ, প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম। আমার 1.5 কাপ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ দুধই লাগছে। দুধটা আগে থেকে ঘন করে জাল করে নেওয়া ছিল। দুধটা যদি ঘন হয় তো এটার টেস্টটা খুব ভালো আসে নাস্তাটার, পিঠাটার। তো দুধটা দিয়ে আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো দুধটা দেওয়ার আগে কিন্তু আমি কম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তালের গোলা দিয়ে দিলাম। একদম ঘন তালের পিউরিটা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু ঘন, এটা কিন্তু একদম পাতলা না। আমি একদম যেভাবে তাল একদম ছেঁকে নেই আর একদম চেলে নেই, তো এটা দিয়ে কিন্তু একদম ঘন একটা স্মুথ খুব সুন্দর একটা পিউরি পাওয়া যায় তালের। আর এই পিউরিটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাল দিয়ে আর সুজিটা দিয়ে খুব সুন্দরভাবে দুধটা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এটা কিন্তু আমার খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা অসম্ভব মজা, মানে দেখতে যেমন সুন্দর, নাস্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাসায় একবার হলো ওই তালের সিজন থাকতে থাকতে সবাই ট্রাই করবেন। এটা অনেকটাই গরম, তো এই জন্য আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি, না হলে আমি ধরে মাখাতে পারবো না। মানে হাত দিয়ে ধরার মতো গরম নয়, এত পরিমাণ গরম। কিছুক্ষণ নাড়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন হাত দিয়ে ধরতে পারতেছি, তো এখনও কিন্তু বেশ খানিকটা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। তো এরকম গরম থাকা অবস্থাতেই এটা একটু আস্তে আস্তে সুন্দরভাবে মাখায় নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তো তার কারণে একটু গরম থাকা অবস্থায় খুব সুন্দরভাবে এটাকে মাখায় নিতে হবে। এর মধ্যে আর তেল, ঘি, কোনো পানি কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে, জাস্ট খালি এটাকে কিছুক্ষণ মাখায় নিতে হবে। মাখানোটা যত বেশি সুন্দর হবে পিঠাটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। আর লবণটা অবশ্যই একটু ব্যালেন্স করে দিবেন। তো আমি এখানে প্রায় 1.5 কাপের জন্য হাফ কাপ কম হাফ চা চামচ পরিমাণ লবণ নিছি। স্কিপ হয়ে গেছে, খুবই দুঃখিত, ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মাখায় নিছি। খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আমি এই পিঠাটার মধ্যে একটা পুর দিব, নারকেলের পুর। তো আমি এখন পুরটাকে রেডি করে নিব। এটা এক সাইডে ঢেকে রেখে দিলাম। তো আমি একটা কড়াইতে নারকেল আর গুড় আগে থেকে জাল করা ছিল, তো সেটা দিয়ে দিলাম।
আমার এভাবে ফ্রিজে রেডি করা থাকে, কারণ প্রায়ই নাস্তা বানানো হয়। তো আমি কিন্তু কয়দিন আগেও একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। দারুণ মজার পিঠাটা। তো তার জন্যই কিন্তু নারকেলের পুরটা রেডি করছিলাম। তো কিছুটা রয়ে গেছিলো, সেটা দিয়ে আমি আরও একটা রেসিপি বানিয়ে নিলাম। তো এই নারকেল আর গুড়ের যে পুরটা, তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তিল দিয়ে দিলাম। অবশ্যই তিলটা দেওয়ার চেষ্টা করবেন, তিলটা দিলে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে, এত সুন্দর একটা ঘ্রাণ হয়। একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো দিয়ে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর মতো নরম হয়ে গেছে। নারকেলের পুরটা একদম রেডি নাস্তাটা বানানোর জন্য। তো আমি যে সুজি সফট করে মাখায় রাখছিলাম সুজি আর তাল দিয়ে, তো এবার আমি নাস্তাটা রেডি করব। তো তার জন্য এখন গোল গোল বল বানিয়ে নিচ্ছি আগে। তো এরকম করে আগে গোল গোল করে সবগুলো বল বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে সবগুলো করে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। দেড় কাপ সুজিতে আমার কিন্তু অনেকগুলো বল হয়েছে, প্রায় 9-10টার মতো। তো এবার আমি পুরগুলো দিয়ে নাস্তাটা রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন এটা একটু দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। এটা হচ্ছে কি কুলি পিঠা টাইপের শেপ টাইপের হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু গোলটাকে একটু রুটির মতো করে হালকা চ্যাপটা করে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে তারপর এটাকে এই যে ঝেঁকে দিচ্ছি। একটু সাবধানেই করতে হবে যেন এটা বের হয়ে না যায়, কারণ এটা তো তেলে ভাজতে হবে, তো বের হয়ে গেলে কিন্তু ফেটে যাবে আর নাস্তাটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যেরকম চেপে চেপে খুব সুন্দরভাবে আমি একটা নাস্তা রেডি করে নিচ্ছি। একে একে কিন্তু সবগুলো নাস্তাই এই যেভাবে লম্বা লম্বা করে আমি নিয়ে নিচ্ছি রেডি করে। যেহেতু শুধু সুজি দেওয়া আর হচ্ছে এর মধ্যে কোনো ময়দা ইউজ করিনি, তো তার কারণে একটু সাবধানে এটাকে খুব সুন্দরভাবে নরম হাতে এটাকে রেডি করে নিতে হবে। সুজি দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়, আর সাথে তালের যে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ, মানে এত মজা হয় সব কিছু মিলিয়ে। আর তিলের একটা সুন্দর ফ্লেভার, তো সব কিছু মিলিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা নাস্তা। এটা বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, আশা করি বাসার সবার কাছে ভালো লাগবে। তো আমি একে একে দেখতেই পাচ্ছেন এই যেরকম করে শেপ করে সবগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, চাইলে কিন্তু এটা আপনারা যে কোনো ডাইসে বসিয়ে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। মাঝখানে এরকম নারকেলের পুর দিয়ে কোনো ব্যাপার না, ডিজাইনটা সম্পূর্ণ যার যার অপশনাল। তো এই একইভাবে কিন্তু আমি সবগুলাকে রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপেই করলে কিন্তু খুব সুন্দর মতো এটা কভার হয়ে যাচ্ছে। আর তারপর একটু আঙুল দিয়ে জাস্ট একটু লম্বা করে শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এরকম ডিজাইন বানাইছি, আপনারা যে কোনো ডিজাইনে এটা বানাতে পারেন। দেখতে কিন্তু দারুণ লাগবে আর খেতে অসম্ভব লাগবে। তো আমি একটু বেশি বেশি করে নারকেলের পুর দিয়ে দিছি। তো একে একে কিন্তু আমি সবগুলো নাস্তা এভাবে বানাই নিছি। এরপর যেটা করব, আমি একটা কিছুটা তেল নিয়ে নিছি এখানে। তো তেল দিয়ে একটু নাস্তাগুলোকে একটু গড়াই দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, দিয়ে একটু হাত দিয়ে জাস্ট চেপে চেপে দিচ্ছি যেন একটু গায়ে লেগে লেগে থাকে। এটা জাস্ট 2-1টা তেল মুখে পড়লে খেতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, তো তার কারণে দেওয়া। ভিতরেও তেল বাইরেও তেল, সব কিছু মিলিয়ে অসম্ভব মজা হয় নাস্তাটা। তো সবগুলো নাস্তায় কিন্তু এইভাবে তেল দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো এবার যেটা করব, এবার এটাকে ভাজতে হবে। তো তার জন্য আমি এখানে কড়াই দিয়ে দিছি, আর কড়াইতে কিন্তু অনেকটা করে তেল দিয়ে দিছি, একটু বেশি পরিমাণ। নাস্তাগুলোকে ডুবো তেলে একটু ভেজে নিব। তেলটা যখন হালকা একটু গরম হয়েছে, খুব বেশি গরম না, হালকা একটু গরম হয়েছে, তো একে একে এখন আমি নাস্তাগুলোকে দিয়ে নিব আর ভেজে নিব।
যেহেতু নাস্তার উপরে কোনো কিছু কোট করা হয়নি, তো তিলগুলো কিন্তু খুলে খুলে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, যেটুকু গায়ে লেগে থাকবে তাই কিন্তু অনেক মজা লাগবে। আর যেহেতু ভিতরেও অনেক তিল দেওয়া আছে, অসম্ভব মজা হয় নাস্তাটা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। তো চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এগুলো কিন্তু সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিব, লাল লাল করে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে এটা একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। প্লাস নাস্তাটা খেতে কিন্তু দারুণ মুচমুচে হবে, বাইরেটা ক্রিস্পি মুচমুচে হবে আর ভিতরটা একদম রসালো, মানে সব কিছু মিলিয়ে অসম্ভব মজা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি একে একে কিন্তু সবগুলো নাস্তা এভাবে ভেজে নিছি। আর এক্সট্রা যে তিলগুলো ছিল, তো তিলগুলো কিন্তু আমি উপর দিয়ে দিছি, একটুও কিন্তু নষ্ট হয়নি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বাইরেটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম রসে ভরা। এত মজার একটা নাস্তা, সবাইকে রিকোয়েস্ট করতেছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমার একদমই নতুন চ্যানেল, তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।